अरे भिके रे काहारने आसी अच्छा अरे भिके पेले बड़ खुशी अहरे अहरे एसो एसो भिके जाबो आमी देबो भिके रे काहारने आसी भिके पेले बड़ खुशी अहरे अहरे बाया माई करे पूजा तारे करे धन राजा अहरे अहरे बलि सादा मनेर बाछा पूर्ण हबे ता अरे बाया माई करे हला तारे करे सर्वहारा अहरे अहरे जे बाया माई करे हला तारे करे सर्वहारा अहरे अहरे बोले सादा मंत्री मशाई सकले बरযাত্রীগণ তৈরি হয়ে রয়েছে এক এক করে সপ্তটি কুমার বালক আপনার এসেছে আমার কাছে কোথায় হে বাদ্যযন্ত্র বাজাও সকলে বাদ্যযন্ত্র এই মুহূর্তের মধ্যে যায় চাম্পলা ছেড়ে উজানি নগরে জয় মা হরগড়ির জয় এতক্ষণ বিলম্ব হলো মন পড়েছে তো সজনা বাবু কাটবো বাড়ি নিয়ে যাবো এই হতে ছাড় কালকে রান্না হবে বউ ভাত আচ্ছা আচ্ছা তাই হবে চলো বিলম্ব হয়ে গেছে সজনার মাংস খাওয়াবো সবাইকে বাজাও সকলে বাদ্যযন্ত্র জয় মা হরগড়ির জয়
চাঁদ যাওয়ার আগে পূজা করেছি আমার মাতার চরণে, পূজা করেছি আমার পিতার চরণে, কিন্তু না, চাঁদ আমার চরণে পূজা করেনি। না চাঁদ, এই শুভযাত্রায় দেব আমি বাধা। চাঁদ আমারই ভয়েতে এক এক করে অষ্টপ্রহর সাজিয়েছে, কেন আমি চিনতে পারি না। এই চাঁদ মর্তের মানবে দেবীর সাথে করো ধ্বংস করে দেবো তোর চপ্পলা। না, আমি বিলম্ব করবো না, এই মূর্তি নিজের রূপে দূরে রেখে সাজবো আমি বৃদ্ধা ব্রাহ্মণী, ব্রাহ্মণের রূপে বৌতাটক করবো। জয় মা হরগৌরীর জয়। বাজাও সকলে বাদ্যযন্ত্র। বাবু ভিক্ষা মনে হয় উলুয়া বান্নার ফকির নিয়ে এসেছে। ঠিক আছে, আমি দেখছি দাঁড়িয়ে। নগরিয়া থেকে। কে তুমি? বিক্রম দেহি বলে আমার পুত্রের শুভযাত্রার অন্তরাল হয়ে দাঁড়ালে তুমি? বাছা, আমি একাদশী ব্রত, আমি যে বড্ড ক্ষুধার্ত, দাও না আমায় কিছু ভিক্ষা। কিন্তু আমার কাছে তো কোনো ভিক্ষে নেই। তুমি আমার চম্পলায় যাও, সেখানে আমার বেনানি রয়েছে, তোমাকে উদর পরিপূর্ণ করে খাবার দেবে। আমি ক্ষুধার জ্বালাতে যে পথে চলতে পারি না বাছা। কিন্তু আমার কাছে তো কোনো ভিক্ষে নেই। এই শুভ যাত্রায় দাও আমায় ভিক্ষে, তোমাদের মঙ্গল হবে বাছা। কিন্তু আমার কাছে তো ভিক্ষে নেই। বাবু আছে, আমার কাছে আছে। আছে? হ্যাঁ, হ্যাঁ। কি ভিক্ষে আছে? নতুন কিনেছি, এটা চকলেট বানিয়ে দিলে ভালো হবে। এই নাও, ওর চকলেটের মতো চুষবার ডাঁটিটা দিয়ে দিবা আমাকে। আমায় অবহেলা করছো? সেটা খাবে না। আরে বলছি নাই তো, বলছি ভিক্ষা দাও, ভিক্ষা দাও, মুখে বলে ঠিক আছে, আমি বৃদ্ধা বলে আমায় অবহেলা করছো? অবহেলা করবো না, আমি তোমায় ভিক্ষে দেব। তবে আমি একখানা গন্ডি রেখা কেটে দিচ্ছি, তুমি যদি সেই গন্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারো তাহলে ভিক্ষে আমি তোমায় দেব। এই দেখো, জয় মা হরগৌরীর জয়। এসো, এই ভিক্ষে নিতে হলে এই গন্ডি রেখা অতিক্রম করে আমার কাছে আসতে হবে। চাঁদ গন্ডি রেখা দিয়েছি, আমি গন্ডির ভেতরে গেলে নাকি দেবে আমায় ভিক্ষা, আমি চাই। এসো। কি হলো? আমি কেন যেতে পারি না? এসো, আমায় যে যেতে হবে। এসো। চাউমিন খাবে নাকি? আমি আবার যাব। এসো। আমি বুঝেছিলাম রে কানে যে তুমি ছদ্মবেশ ধারণ করে আসতে পারো আবার সম্মুখে, তাই তো তোমার চক্রান্তকে বিফল করার জন্য মা হরগৌরীর হেতাল দৃষ্টি দাওয়াতে আমি গন্ডি কেটে দিয়েছিলাম। চাঁদ বল।
এই শুভযাত্রায় নিমন্ত্রণে ভিটা তো মঙ্গল হবে। চাই আমার মঙ্গল না রে কানে, তুমি চাইছো আমি যদি তোমার চরণে পুষ্প জল দিই তাহলে হবে তোমার মঙ্গল, কিন্তু কখনো না, আমি তোমার মঙ্গল চাই না রে কানে। হ্যাঁ হ্যাঁ বল। अरे भिके रे काहारने आसी, अरे भिके पेले बड़ खुशी, अहरे अहरे हा। এসো এসো ভিক্ষে দেবো আমি তোমার। भिके रे काहारने आसी, भिके पेले बड़ खुशी, अहरे अहरे हा। भाया माई कर पूजा ताले करी धन राजा अहरे अहरे बलि सादा मनेर बाधा पूर्ण हबे अरे শিষ্য আমি ধনের অভাব নাহি জানি। নাহি দেব তোর চরণে জল কিয়া। भाया माई कर हारा रे करी सर्वहारा अहरे अहरे जे भाया माई कर हारा रे करी सर्वहारा अहरे अहरे बलि सादा पुत्र खाई जाबे जमा নইলে একা করে তোর ছয় পুত্রকে কেড়ে নিয়েছি, কেড়ে নেব কনিষ্ঠ পুত্রকে, পাঠিয়ে দেব আমি জমের দুয়ারে। না দেবী, এক এক করে 6 সন্তান হারিয়ে অনেক কেঁদেছে, আর কাদার মতো বয়স নেই আমার। তুমি যখন আমার হস্তের পুষ্পাঞ্জলি যদি না পাও তাহলে আমার সন্তানকে কেড়ে নেবে, তবে আমি এই শুভযাত্রায় তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। একবার শুধু তুমি আমার সম্মুখে অধিষ্ঠান হও, আমি পুষ্প জল দেব। ওরে কানে একবার হয় আমার সম্মুখে, আমার এক এক 6 সন্তানকে কেড়ে নেওয়া আর বিয়োগ ব্যথা তোমার স্বাদ মিটিয়ে দেব আমি। এই দিলাম
কোটি সর্বজান প্রতারণা করো তারে সরে বই নিয়ে ধর্ম চন্দ্র করিব তোর সেই বাসরে করে স্তব্ধ হয়ে কুচো করে কারে শুনে রাখ আমার বাণী। গ্রহ যদি কক্ষচ্যুত হয়ে যায়, সূর্য যদি করে অগ্নিবৃষ্টি, বায়ু প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তথাপি না ভাঙিবে চাঁদ সদাগরের প্রতিজ্ঞা। লজ্জা লাগি তোরে কেন আমি বলিছিল জাতি আমারই বচন বলখানি এখন কারা মাথাকে করিবে মন্ডন কথাই ছিল তোমার চোদ্দ ডিগ্রা আর যত ধন এখন কেন বাজাও না বক্তার মন্দ যদি বলি যা তুই কে রক্ষিতে পারে কেন এই ছেড়ে গেছিল মা চন্ডী ভীষমের সাগরে ওরে সাথে বাধ্য কোনো মোহরি বাড়ি আছে ধনে জলে হারাইলে আপলারি দোষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না করে পড়াই মোমহেলকের কি তোর মনে না তোমারই কারণে রে কুচক্ষুরি কানে আমি সবই জানি। তুমি এক এক করে সমস্ত দেবগণকে তোমার আয়ত্ত করে নিয়েছিলে, তাই তো মহরগরি আমার কাছে এসেও দেবাদিদেব মহাদেবতাকে ছলনা করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল। তুমি রে কুচক্ষুরি কানে আমাকে সর্বহারা করেছিলে, কিন্তু কি করতে পেরেছো রে কানে? বলেছিলাম আমি যতই দুঃখ দেবে নীরবে সহ্য করব, এইভাবে শত শত পুত্র যদি জন্ম নেই ঘরে ভাসাবো দুরন্ত সাগর জলে, তবু তোমার মতো কানের চরণে পুষ্প জল কভু নাহি দেব। মানব হয়ে দেবীর সাথে করো না অহংকার। তুমি দেবী? আমি দেবী। কে বলে তোমায় দেবী? তুমি যদি দেবী হতে তাহলে অধিষ্ঠান হতো তোমার দেবালয়ে। কোন দেবী রে তুমি কুচক্ষুরি কানে যে তোমার অধিষ্ঠান হয়েছে ওই কচুর বনে? কচুর বনে থাকিস বেটি বেগ ধরে খাও আর বেনিয়ার হস্তে পুষ্পাঞ্জলি নিতে চাও। দেবকুলে জন্ম দেবকুলে আমি ঠাই পাবই। তুই যে পথেই যাস না কেন আমি সেই পথেরই পথিক হব। চলে বলে কৌশল্যে আমি তরি হতে আমার চরণে পূজা। স্তব্ধ হও দেবী সত্যের চিহ্ন কঙ্কাল, নরকের কীট কৃমি কীটের অধম। অযথা মানুষকে ভয়ে ভীত করে পুষ্পাঞ্জলি নিতে চাস, কিন্তু চাঁদ সদাগর তোমার ভয়ে কম্পিত কখনোই হবে না। মরতে হয় হাসতে হাসতে মরে যাব, তবু তোমার মতো কানের চরণে পুষ্প জল নাহি দেব। তাহলে শান এই আজ আমি দিলাম অভিশাপ। এক বিষাক্ত ফণি ডংসিবে তোর দুর্লভ লখাই দেখা না বড় কানে কি করে দংশন করে চলে গেল কানে। বাবু বল একটা টোটো ডাকবো। কেন? আপনার শরীর খারাপ, জ্বর হয়েছে নাকি? রাত্রে স্নান করেছিলেন কেন হতো ছাড়া? যার তার সঙ্গে লাঠি ঘুরাচ্ছেন, বক বক করে বকছেন, আমি কাউকে দেখতেও পাচ্ছি না। এটা কুচুকুরি কানে এসেছিল রে। ও কানে এসেছিল? তুমি দেখতে পেলে না? না, আমি কিছু দেখতে পাইনি। দেখতে পাবে না। কি কি বলছিল বাবু, কি বলছিল? আমার হাতের পুষ্পাঞ্জলি নিতে চাই ওই কানে। ও এইটার জন্য ঝামেলা? হ্যাঁ হ্যাঁ। ফালতু ঝামেলা করছেন কেন? এত ঝামেলা না করলেই তো পারেন। কেন কি বলতে চাইছিস তুই? পুষ্পাঞ্জলির জায়গায় চাইছিল তো বেকার ঝামেলা করে লাভ কি? তাহলে একবার দিয়ে দিতেন। প্রাণ থেকে শেষ করে দেবো আমি তোমায়, একবারও যদি কানের কথা আমার সম্মুখে বলতে চাস। আর বলবো না। ঠিক আছে চলো। কোথায় হে বাদ্যযন্ত্রগণ, বাজাও ভাই সকলে, যাই আমরা উজানি নগরে। জয় শিব শম্ভু। আমিও দেব সেই হর সাধকে স্বপ্ন, সে অপমান করবে দুষ্ট চাঁদ সৌদাগরকে। আমি সেই হরাই সাধু, তাই আমার আত্মীয় স্বজন জনবহুল পরিত্যাগ করে এই ছোট্ট একটি কুটিরে আমি এসে বসতি করেছি। তাই আমার
ইষ্ট দেবতার পূজা করার সময় হয়েছে, যাই আমি আমার কুটিরে বসে আমি ইষ্ট দেবতার স্মরণে শরণাপন্ন হয়। তুমি রাম কৃষ্ণ নারায়ণ, তুমি রাম কৃষ্ণ নারায়ণ, তুমি রাম কৃষ্ণ নারায়ণ। ওগো ভগবান গাই তো ভগান, জানি না গো ভজন সাধন, তুমি রাম কৃষ্ণ নারায়ণ, তুমি রাম কৃষ্ণ নারায়ণ। তুমি রাম, তুমি কৃষ্ণ নারায়ণ। আমার ইষ্ট দেবতার পূজা করা সমাপ্ত হয়েছে, যাই আমি কিছুক্ষণ বিশ্রামে যাব আমি আমার এই আশ্রমে। সাধু নিদ্রা ভঙ্গ করো, হর সাধু নিদ্রা ভঙ্গ করো। তোমার আশ্রমকে লৌটে করতে আসছে শত্রুর দল। এই মুহূর্তে নিদ্রা ভঙ্গ করে ছুটে গিয়ে সেই শত্রুর দলকে তোমার আশ্রম হইতে দৌড় দৌড়ি করে তাড়িয়ে দাও। কে আমার স্বপ্ন যোগে বলে গেল, হরায় সাধু তুমি নিদ্রা ভঙ্গ করো, দস্যু দল আসছে তোমার আশ্রমকে লুণ্ঠন করতে। না না না, যেই কোনো দস্যু দল আসুক না কেন, যতক্ষণ দেহের মধ্যে আমার রক্ত মাংস রয়েছে, আমি সেই দস্যুর সঙ্গে যুদ্ধ করব। দেখি কি করে সে আমার আশ্রমকে সে লুণ্ঠন করে যায়। জয় মা হরগৌরীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় মা হরগৌরীর জয়। দাঁড়াও! একই সন্ন্যাসী আমার পথযাত্রার সম্মুখে হয়ে সন্ন্যাসী হয়ে হাতে অস্ত্র নিয়ে আমার পথ যাওয়া বন্ধ করলেন কেন? বাবু কি বললো যে দারু খাও? না, আমরা দারু খাই না, সময় সময় ওই তাড়িটা খাই। দাঁড়াও, দাঁড়াতে বলেছি। ও দাঁড়াতে বলেছে। হ্যাঁ হ্যাঁ। কে তোমরা? এত বড় এই গভীর রাত্রে আজকে এই দস্যুর দল নিয়ে সঙ্গপঙ্গ নিয়ে সঙ্গে কোথায় চলেছো? বলুন তো সন্ন্যাসী, আমি জানি যে সন্ন্যাসীরা 6 মাস আগের পরের কথা ভাবতে পারে। আপনি কোন সন্ন্যাসী যে আমি কি উদ্দেশ্যে চলেছি আপনি ভাবতে পারলেন না? দেখেও কি বুঝতে পারছেন না? বড় বড় যাত্রা নিয়ে চলেছি আমার পুত্রের বিবাহ দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, জানতে পেরে আমি তোমার পথ রোধ করেছি। কেন? তাই শোনো, আমার আশ্রম যখন লঙ্ঘন করে যাবে তুমি যেখানে যাও না কেন, আমার আশ্রমকে পানগুয়া দিয়ে মান করতে হবে
এমনকি এই আশ্রমের অভিভাবক হচ্ছি আমি। আমাকেও তোমায় পানপত্র দিয়ে মানপত্র দিয়ে তবে তুমি যাবে আমার আশ্রম লঙ্ঘন করে। তুমি হয়তো জানো না সন্ন্যাসী, আমি সারা জীবন মান নিয়ে এসেছি, জীবনে কখনো কোনোদিন কাউকে মান দিইনি, আর তোমাকেও দেব না। কিন্তু আজ আজ তোমাকে মান দিতেই হবে। আর যদি না দিই কোনো মতো একটি পিপিলিকা আমার আশ্রম লঙ্ঘন করতে দেবো না। তাহলে অনায়াসে প্রাণ হারাতে হবে তোমায়। আমাকে হ্যাঁ। বেশ দেখবো কে প্রাণ হারায় এবং কার প্রাণ বাঁচে। কাচ্ছিস কেন রে? কাঁদবো না তো হাসবো। কেন, কি হয়েছে বলবে তো? বলছি যেতে দিবে না। হ্যাঁ, যেতে দেবে না বলছে। যদি যেতে না দেয় তাহলে পূজানীনগর যদি না যেতে পাই তাহলে তো ভোজ খেতে পাবো। কি করে পাবে হতো ছাড়া, যেতে না দিলে? এটাও তো ঠিক। ওটা কে ঘুমাচ্ছে রে? ওটা দিন মান ঘুমায় না নাকি বাবু? কি হলো? পূজানীনগর না যেতে গেলে খেতে পাবো না। না। আর আমি কিন্তু দুদিন কিছু খাইনি। কেন? কেন উজানীনগর যাবো, ভালো মন্দ খাবো। তাহলে কি করে খাসির খাবে রে মাংস- হতো ছাড়া? বাবা বলো বাবা আমাকে যেতে দে বাবা, দুদিন কিছু খাইনি বাড়িতে। উজানীনগর যাবো ভোজ খাবার জন্য। ভোজ খেতে যেতে হবে না, বাড়ি ফিরে যাও। মাস্তানি নাকি যাবে কি না ঘুরে? বাবু? কি হলো? আমি সব সহ্য করব, কিন্তু আমার পেটে কেউ যদি আঘাত করে ওকে আমি ছেড়ে কথা বলবো না। তাহলে কি করবে? বাবু এক কাজ করেন, ভোটটা মোহনপুরে ঢোল দেন। কেন? কেন কালকে বিয়ের বউ ভাত হবে না? হ্যাঁ খাসির অর্ডার যে করেছিলেন হ্যাঁ। ওটা বাদ, ক্যান্সেল, বাদ বাদ বাদ। তারপর খাসির মাংস খাওয়াবে না মোহনপুরের লোককে। তাহলে কি খাওয়াবে রে হতো ছাড়া? এই চারটা বেলার মাংস খাবো বাবু। এই হতচ্ছাড়া, আর তোর মাথাটাকে কেটে দু টুকরো করে দেবো। ওর মাথাকে বেগুনের মুড়ি ঘন্ট করবো আর চোপ করে খাবো, আর তোর দেহটাকে মাংস করবো। যেতে দিবি না তো কেটে দিব। দে। কেটে দু টুকরো করে দেবো। দরকার ফিরে হলে- যাও। দরকার হলে মেরে লে। বলছি ফিরে যা। বাপ আমার দু জুতা মেরে লে, চলে দে বাপ। যাবে কি না? মস্তানি নাকি? ও মালা হাত থেকে আমার এই গ্রামে এসে মাথা কেটে দিব গলা। কেটে দিবি কিনা? দেখ ভালো করে যুদ্ধ কর। মারপিট করতে করতে সকাল হয়ে যাবে, যে যার বাড়ি চলে যাবো। রাস্তা ছাড়, রাস্তা ছাড় বলছি। কোনো মতেই নয়। রাস্তা ছাড়, না তো কেটে দিব আমি। বলেছিলাম বাড়ি ফিরে যাও। অপমান অপমান। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। বারবার পথ মাঝে অপমানিত হতে হচ্ছে আমায়, তাই যাব না আর ওই উজানি নগরে। চলুন ফিরে যাই আমার ওই চম্পলা নগরে। দাঁড়াও। কি হলো? চম্পলানগর। বহুদিনের পরে আমার কর্ণে আমি শুনতে পেলাম এই চম্পলানগরের কথা। কি হলো? দাঁড়িয়ে রইলেন অবাক দৃষ্টিতে কেন? কেননা এই চম্পলার কথায় আমার আজকে মনে পড়ে গেল আমার গত দিনের কথাগুলো। কে আপনি? আমি আহা। আমি চম্পলানগরে একদিন নফর ছিলাম ওই 400 করে গৃহে। তারপর তারপর সে ছিল মনসা বৈরী। তারপর বলেছিলাম মহারাজ এই মনসার সঙ্গে দ্বন্দ্ব না করে বরং তাকে পূজা দিন। এই কথা বলতেই ওই 400 করে হস্তে ছিল হেমতাল লাঠি, সঙ্গে সঙ্গে আমায় প্রহার করেছিল আমার কপালে। সেদিকে প্রতিজ্ঞা করেছিলাম মহারাজ আপনি যখন মনসা পূজা করলেন না, আমি আপনার রাজ্য ছেড়ে আমি তার ভিন রাজ্যে গিয়ে আমি আশ্রমে বসতি করেছি। কি নাম ছিল আপনার? 400 মহাশয় আমাকে বড় সাধ করে ডাকতেন হরিয়া বলে। হরি হরিয়া, চিনতে পারলে না আমায়? আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর। মহারাজ রাতের অন্ধকারে চিনতে পারেনি, অপরাধ ক্ষমা করবে। অপরাধ নই রে হরিয়া,
বুঝতে পেরেছি আমি এই সবই চক্রান্ত কুচক্ষুরি কানের। চলো এ নাও নিমন্ত্রণ, আর চলো আমার সাথে আমার পুত্রের শুভ বিবাহ। ক্ষমা করবেন মহারাজ, কেন? আমি আমার আশ্রম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তবে হ্যাঁ, রাস্তায় যেতে যদি কোনো দস্যু কেউ যদি বাধা দেয়, তাহলে হরায় সাধু নয়, সেই পূর্বের হরিয়া বলে একবার স্মরণ করবেন। উল্কার বেগে ছুটতে গিয়ে আমি আমার ভাইকে আমি রক্ষা করবো মহারাজ। তাই হবে হরিয়া, বাজাও সকল বাদ্যযন্ত্র, জয়